5 মে শাপলা চত্বরের সেই কালো রাত্রিতে আমাদের উপর গণহত্যা চালানো হয়। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে, যেখানে আপনি নিজেও ছিলেন, ওই রাতে আসলে কি ঘটেছিল? আপনি বা সেই বলেন কীভাবে যদি এত মৃত্যু হয়ে থাকে? আসলে 2013 সালের 5 মে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডকে মুছে দেওয়ার জন্য সকল চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে, ব্যবস্থা নিয়েছে। আপনারা দেখেছেন, মাগরিবের আগেই আমি তখন স্টেজে ছিলাম, আমাদের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবন্দী সহ শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন। মাগরিবের আগেই প্রায় 60টা লাশ স্টেজে আমাদের পিছনে এসেছে, মানুষের হাতে হাতে করে লাশগুলো আনা হয়েছে। আমি যখন রাত্রে অপারেশন মানে তারা শুরু করে, তখন স্টেজের পিছনে 17টা লাশ সারিবদ্ধভাবে ছিল। তাহলে এই লাশগুলো কারা মারল, কোত্থেকে আসলো? এই ডকুমেন্টগুলো তো বাংলাদেশের মিডিয়াগুলোতে, তখনকার মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আছে। একটা সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য রাষ্ট্রযন্ত্র যখন সকল সেক্টরকে ব্যবহার করে, মিডিয়া যখন তাকে মিথ্যাটাকে সত্য বলার জন্য উদ্যোগী হয়, তখন তো আর কিছু করার থাকে না। 5 মে শাপলা চত্বরের সেই কালো রাত্রিতে আমাদের উপর গণহত্যা চালানো হয়। আপনি তখন কীভাবে এই জায়গা থেকে? আমি যখন অপারেশন শুরু হলো, তখন আমরা আস্তে আস্তে পিছনে সরলাম। পিছনে সরার পরে আমি নটরডেম কলেজের অপোজিটে একটা ছোট্ট গলির ভিতরে ঢুকেছি, অনেক মানুষ সেখানে ছিলেন। এরপরে ক্রপসিবল গেট, যে গলির গেট বন্ধ করে দিলেন, দেওয়ার কারণে ওইদিকে র্যাব, পুলিশ, বিজিবি আর ঢুকতে পারেনি। আমরা কোনো রকম নিজের জানটাকে বাঁচিয়ে পরের দিন সকালবেলা ওখান থেকে যে সাংবাদিকদের গাড়িতে করে কোনো রকম নিজেকে রক্ষা করেছে। তো ওই লাশগুলো তাহলে কই গেল? ওই লাশগুলো সরকার গুম করেছে। আপনারা দেখবেন, এখানে কয়েকটা ডকুমেন্ট আমি বলতে পারবো। 1 নম্বর হলো, আল জাজিরার একটা রিপোর্ট এসেছে, কিছু লাশ তারা রাতের অন্ধকারে জুরাইন কবরস্থানে গিয়ে দাফন করেছে। 2 নম্বর হলো, এই যে ময়লা আবর্জনার স্তূপে অনেক লাশের হাড় গোড় পাওয়া গেছে। 3 নম্বর হলো, আঞ্জুমান মুফিদুল ইসলামের যে লাশ দাফন, বেওয়ারিশ লাশ দাফন, ওই দাফনের 2013 সালের 5 মে পরে এপ্রিল, মে, জুন, জুলাইতে যেই পরিমাণ লাশ দাফন করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো লাশ আর দাফন করা হয়নি। অন রেকর্ড আছে এই ডকুমেন্ট, আপনারা বের করবেন। আঞ্জুমানের কাছে অন রেকর্ড আছে? রেকর্ড আছে আঞ্জুমানের। শুধু দেখেই বলছেন? আমি ওই তালিকা দেখেই বলছি। সুতরাং এই জায়গায় সরকার যদি বলে যে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, আমরা চ্যালেঞ্জ করলাম, তাহলে এই হত্যাকাণ্ডগুলো, যে লাশগুলো কোত্থেকে আসলো? আপনাদের হিসেবে কতজন মারা গিয়েছিল? আমাদের হিসেবে তো কয়েকশো লোক মারা গেছে, কিন্তু পরবর্তী সময়ে সরকার সেটাকে সব মিথ্যা প্রমাণ করেছেন। অনেকের লাশ তো তালিকা আছে, নাম লাশ পাওয়া গেছে, কিন্তু তার ঠিকানা পাওয়া যায়নি। আপনি কয়টা লাশের খবর পেয়েছেন, বা কয়টা লাশ, আপনারা কয়টা লাশকে দাফন করেছেন? আমরা যে কয়টা পেয়েছিলাম, আমাদেরকে তো লাশ দাফন করার সুযোগ দেয়নি। এত নিষ্ঠুরতা, এত নির্মমতা, এত বর্বরতা চালিয়েছে যে লাশ, একটা লোককে মেরে ফেলা হয়েছে, গুলি করে মারলেন, তার লাশ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে দেয়নি, জানাজা পড়তে দেয়নি, এমনকি দাফন কাফনের জন্য আত্মীয় স্বজনকে আসতে দেয়নি। তাহলে এটা কোন রাষ্ট্র? যে রাষ্ট্র একজন মানুষকে গুলি করে মারার পরে তার যে দাফনের অধিকারটুকু হরণ করে, ওই রাষ্ট্রের কাছে আপনি কি আশা করবেন?